আমাদের এলাকার লোকেরা কষ্ট করে কম। বাংলাদেশের মধ্যে কয়টা জেলা? 64 জেলা। 64 জেলার মধ্যে সবচেয়ে কম মানুষ বসতি কোন জেলায়? হ্যাঁ, কোন জেলায়? লেখাপড়া করে যারা কয় না কেন? এই তো দুইটা হয়েছে, আর একটা বাকি রয়েছে। একজন কইছে বান্দরবান, একজন বলছে রাঙ্গামাটি, আর একটা আছে না খাগড়াছড়ি। 3 জেলা। পার্বত্য জেলা কয় জেলা? এই 3 জেলা হলে মানুষ সবচাইতে কম, কিন্তু ওইখানে যেই পরিমাণ সম্পদ আছে, মাশাআল্লাহ, সম্পদের কোনো শেষ নাই। গাছ আছে, কাঠ আছে, ফল আছে, আপনার জীবনে মানুষের যা যা দরকার সব আছে, কিন্তু ওগুলো আনা সম্ভব হচ্ছে না, লাইন ভালো না। এরপর ওখানে সন্ত্রাস লারমা নামে একজন আছে, কি নাম? সন্তু লারমা। আমরা কি বলি? সন্ত্রাস লারমা। এই সন্ত্রাস লারমার সাথে আবার আমাদের এইখানে আবার আর একজনের নামে আবার সহ আছে না, এবার লাগে একটা চুক্তি করছে। কি চুক্তি করছে? যে এই 3 জেলার লোকেরা ওইখানে থাকবে, আপনি এইখানের লোকে যাইয়া ওইখানে জায়গা জমি কিনতে পারবেন না। উনি আপনার এলাকায় কিনতে পারবে কিনা? তাহলে ওনার অধিকার বেশি হইলো না কম হইলো? তো উনি সন্ত্রাসী করে ওনারা চান্স আরো উঠে দিলেন। এই চুক্তি করিয়া এরপর আপনি মুছে তেল দিতে আছেন যে আমি ওদের সাথে শান্তি চুক্তি করছি, এখন আমার শান্তিতে নোবেল পুরস্কার দিবে। আমার না দিয়ে দিছে ইউনুসরে। এই যে এখন লাগছে পুরস্কার পাবো আমি, কারণ এই বাংলাদেশ হওয়া থেকে শুরু করিয়া এই পর্যন্ত এই 96 সালে চুক্তি করছিল না? ওই তো 96 সালে ক্ষমতায় আসছে, 97 সালে চুক্তি করছে। এই 97 সাল থেকে মুছে তেল দিতে আছে শান্তি চুক্তির জন্য। হ্যাঁ, নোবেল পুরস্কার পাবে কে? ওই যে সন্তু লারমার সাথে যার নামে সহ আছে। এই শান্তি পুরস্কার না পাইয়ে পাইছে কে? ডক্টর ইউনূস। সুদখোর। এর পরিচয় কি? সুদখোর। বাংলাদেশে সুদ খায় না, সুদের সাথে জড়িত নাই। আমি সহ। আপনারা আছেন কে কে? আছেননি? সোনালী ব্যাংকের লাগে লেনদেন আছে? সরকারের আছে? সরকারের তো আছে। আপনি কোন দেশে থাকেন? ওই সরকারের অধীনে থাকেন না? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কোন ব্যাংক? সরকারের যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদের কারবার আছে কিনা? সরকার চলে কিসের উপরে? সুদের উপরে। আপনি থাকেন কোন দেশে? ওই সুদের সরকারের দেশে। তা আপনি কি অবস্থা আছেন? এখন বদনাম হয়েছে কার? ইউনূসের, যে হ্যাঁ সুদখোর। হ্যাঁ, হ্যাঁ সুদখোর। তা আপনি কি খোর? আপনারা তো আমরা বহুতবার বলছি যে সুদটা বন্ধ করেন। কি আমরা বহুতবার বলছি সুদটা বন্ধ করেন। এই খালেদা জিয়ারে বলা হয়েছে সুদ বন্ধ করেন, এই শেখ হাসিনাকে বলা হয়েছে সুদ বন্ধ করেন। খালেদা জিয়ার অর্থমন্ত্রী বলছে সুদ বন্ধ করার যে চিন্তা চেতনা, এই চিন্তার ধারে কাছে আমরা এখনো যাই নাই। তার মানে কি ওটা আমাদের মাথায় ঢোকে নাই। পাকা মুসলমান কিনারা? এই মুসলমান পাকা কিনা? শেখ হাসিনা কি পাকা মুসলমান না? 96 সালে ক্ষমতা আছে কিভাবে? ছবিটা মনে আছে আপনাদের? তসবিহ হাতে, মাথায় কি? ইস, তসবিহ পড়তে আছে। আল্লাহ, রাবেয়া বসরি নাজিল হইছে এই মাত্র। এইভাবে করিয়া ক্ষমতা আসছে। এই লোকের বলা হয়েছে সুদ বন্ধ করেন। উনি প্রধানমন্ত্রী আছেন, উনি সুদ বন্ধ করতে চাইলে পারতেন কিনা? ক্ষমতা ছিল কিনা? এই দেশের মানুষে কি সুদ খাইতে চায় না দিতে চায়? মানুষের সুদ খাইতে চায় না দিতে চায়? তা জনগণও খাইতে চায় না দিতে চায় না। জনগণ কি বেশিরভাগ কি জনগণ হিন্দু না বৌদ্ধ? মুসলমানের কি সুদ খাওয়া সুদ দেওয়া এটা ঠিক আছে? জায়েজ আছে? এই কোরআনে আল্লাহ কি বলছেন সুদের ব্যাপারে? বলছে যারা সুদ খায় তারা পাগলের মতো থাকবে। কিরকম থাকবে? পাগলের মতো থাকবে, অস্থির থাকবে, সুস্থ থাকবে না, সব সময় টেনশনে থাকবে, ঘুমাইতে পারবে না। এই যতগুলা লোক সুদি কারবার করিয়া বিরাট বিরাট ধনী হয়েছে, একটাও কি সুস্থ থাকে?
একটাও কি হালাল খায়? সবগুলো হারাম খায়। এই হারাম বন্ধ করার জন্য বাংলাদেশের ভালো মুসলমানরা কষ্ট ক্লেশ করে একটা ইসলামী ব্যাংক খুলছে। এই শয়তানেরা এই ব্যাংকটা ধ্বংস করার জন্য চারিদিক দিয়ে শকুনের মতো নজর দিছে। কি কয়? কয় এতদিন এই ব্যাংক যারা করছে, জামাত ইসলামের লোকেরা এই ব্যাংক থেকে সর খাইছে, পনির খাইছে, মাখন খাইছে, এখন আমরা খাবো। তা আপনি কি ব্যাংকটা করছেন? আপনি খাইতে আছেন কেন? ওরা তো ব্যাংকটা করিয়া খায়, আপনি না করিয়া আরেকজনটা খাইতে আছেন কেন? হ্যাঁ, কি সুন্দর কথা। ডাল বাবা, কলা খাওয়া, গাছ লাগাইয়া খাও, পরের কলার দিকে মিটমিটাইয়া চাও। ঘটনাটা কি? পরের কলার দিকে মিটমিটাইয়া চাইলে লাভ আছে? হ্যাঁ, পরের কলার দিকে চাইছে মুছে তেল দেয়। আপনি একটা ব্যাংক করেন। এই ব্যাংকটা হলে এমন এক ব্যাংক, যে এই ব্যাংকটা বাইরে লোকেরা যারা থাকে, বিভিন্ন দেশে থাকে না, আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশে যেয়ে কষ্ট ক্লেশ করে, ওই মানুষটা দেশে কষ্ট করতে রাজি না, পারেও না। এটি আমাদের পরিবেশ। দেখেন না, কোনো মতে যদি একবার মেম্বার হয়, সে আর কোনো কাজ করতে পারে? এটা আমাদের পরিবেশ। মেম্বার হয়েছে, কি জানি একটা হয়ে গেছে, এখন আর সে কাজ করতে পারতেছে না। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী, সে আজকে প্রধানমন্ত্রী আছে, কালকে প্রধানমন্ত্রী ছাড়িয়ে দিয়া নিজের মালামাল নিজে গাড়িতে উঠাইতেছে। আর আমরা নিজের মালামাল নিজের গাড়ি দেন, পাশের থেকে আইয়া আবার আমি যদি উঠাই, তাহলে আমার মুসল্লিদের সবাই খাড়াই থেকে, হুজুর আপনি থন, আপনার এটা ঠিক না। আমি ছোটকালে সাইকেল চালাইতাম দেশে, যখন একটু বড় হয়েছি তখন সাইকেল ছাড়িয়ে দিছি, মোটর সাইকেল ট্রেনিং দিছি, লোকেরা না মোটর সাইকেল চালাইতে পারবেন না, এটা মানায় না। তাই আমার কি করতে হবে? গাড়ি কিনতে হইব। গাড়ি কেনার টাকা লাগবে না? এই মানা নিতে আমাদেরকে পাইছে। কিসে পাইছে? মানা নিতে। মেম্বার হইলে আর কাজ করা যাবে না, চেয়ারম্যান হইলে আর কাজ করা যাবে না, চুরি করা যাবে। গম চোর, চাউল চোর, টিন চোর, জামা চোর, কাপড় চোর, ভোট চোর, সব চোর। চেহারা খুব সুন্দর, ফুটফুটে, নাকি? ফুটফুটে সুন্দর। এই হলো আমাদের দশা। এই দশায় তাহলে জনসংখ্যার দিক থেকে কম কোন জায়গায়? ওই পার্বত্য চট্টগ্রাম 3 জেলা। কয় জেলা? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, বান্দরবন না, শব্দটা কি? বান্দরবান। এই জায়গা